হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসকে অ্যাকোয়াটিস। তো বন্ধুরা, এই ফ্লাওয়ার হর্ন ফিশটা এসআরডি ফ্লাওয়ার হর্ন আমি এটা 9.9 থেকেই কিনেছিলাম। তো ফিশটা 9.9 থেকে কেনার কারণ হলো ওইখানকার ফিশের কোয়ালিটি খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন ফিশটার জেনেটিক কতটা সুন্দর। শুধুমাত্র ফ্লাওয়ার হর্ন ফিশ মানে ভালো ফুড দিলেই হবে না, আপনাকে জেনেটিক দেখে কিনতে হবে। তো এর জন্য আমি খালি 9.9-এর কথাই বলবো না, আরও অনেক ভালো ভালো ব্রিডার্সও আছে। তো আপনারা একটু জেনেটিক্স বুঝে আপনারা কিনবেন, যার কাছ থেকেই নিন না কেন ফ্লাওয়ার হর্ন ফিশ। জেনেটিক যদি ফ্লাওয়ার হর্ন ভালো না হয় তাহলে আপনারা যে কোনো ফুড দেবেন কিন্তু ভালো হেড গ্রোথ বা কালার গ্রোথ আপনারা দেখতে পাবেন না। তো ফিশটা কিনে আনা থেকে 8 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত ফিশটার জন্য পেটের কোনো প্রবলেম নেই, একদম হেলদি অ্যান্ড হ্যাপি ফিশ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর খেলছে। তো আজকে আপনাদেরকে বলবো আমি এই ফিশটাকে কিভাবে মেনটেন করি, কি খেতে দিই, আর ওর মানে কি প্রয়োজনীয় লাগে জিনিসপত্র। তো ফার্স্টলি আমার কাছে দেখতে পাচ্ছেন আমি ফিল্টারেশন ব্যবস্থা খুবই হাই রেখেছি। আমার টপ ফিল্টার আছে, টপ ফিল্টার ছাড়াও আপনার স্পঞ্জ ফিল্টার, বার্ল স্পঞ্জ ফিল্টার আছে। এটার জন্য আমার জল একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। একটু অ্যাকোরিয়ামের কাজটা ঘষে গেছে, নাহলে কিন্তু জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি মিডিয়াও ভালো ইউজ করেছি, কার্বন আছে, সিরামিক রিঙ্ক আছে, আর এক্সপ্রোস আছে। তো মিডিয়া তো গেল, ওয়াটার কীভাবে ক্লিয়ার রাখবেন সেসব আমি বললাম। এবার আমি আসি ফুডে। আমি ওকে এতদিন সিজেটের ফুড দিয়েছিলাম। সিজেটের ফুড দেওয়ার জন্য ওর হেড গ্রোথ আর কালার খুব সুন্দর এসেছে। সিজেটের ফুডটা খুবই ভালো ফুড, ফ্লাওয়ার হর্ন সিজেটের যে ফুডটা এখন মার্কেটে আছে। এর সাথে আমি মাঝে অকিকো প্ল্যাটিনাম পাওয়ার হেড চ্যাটটাও ইউজ করেছি, ওটাও বেশ ভালো, বাট সিজেটের থেকে অতটা ভালো লাগেনি আমার। সিজেট ইজ বেস্ট। এরপর আমি এর সাথে ওকে প্রথম কথা হচ্ছে আমি ওকে প্লেট ফুডেই রাখি, মানে ড্রাই ফুডে। কোনো রকম আমি ওকে চিকেন লিভার, চিংড়ি, কেঁচো কিচ্ছু দিই না, এসব কিছু দিই না, যাতে ওর পেটের প্রবলেম একদমই নেই। ওর গাট হেলথ খুবই ভালো আছে, মানে যেটুকু খায় ও ড্রাই ফুডই খায়। তাতে ও ড্রাই ওয়ার্মস খায়, তারপরে টিউবিক্স ওয়ার্ম খায়, আর প্যালেট খায়। আর মাঝে মাঝে ওকে ভিটামিন দিই। ভিটামিন আমি যেটা দিই আমি আপনাকে সেটা পরের ভিডিওতে বলবো কি ভিটামিন দিই, কীভাবে ভিটামিন দিতে হয়। আর মাঝে মাঝে ওকে আমি একটু ডিওয়ার্মিং করাই, যাতে ওর পেটে আর কোনো প্রবলেম হলেও সেটা মোটামুটি ঠিক থাকে। ডিওয়ার্মিংটা আপনাদের বলবো আমি খুব বেশি প্রয়োজন না হলে করবেন না। যখন দেখবেন একটু পটিটা হোয়াইট হোয়াইট হবে বা পেটটা ফুলে আছে, কম খাচ্ছে, তখন আপনি দিতে পারেন। এটা আপনাকে ফলো রাখতে হবে ফিশটা যখন খায় তখন। এইগুলো হলো খেতে দিই আমি। এছাড়া আমি এক্সট্রা কিছু খেতে দিই না, মানে ঘরের লাইভ ফুড বললেন, কোনো ফিশ ফুড তো লাইভ ফিশ ফুড তো দিই না। এছাড়াও আমি চিকেন বা ফিশ কিছু দিই না, চিংড়ি মিংড়ি কিছু দিই না। এতে জলের কোয়ালিটি তো খারাপ হয়, এছাড়া পেটের হাল খারাপ হয়ে যায় ফিশের, তাড়াতাড়ি মানে হজম ক্ষমতা কমে যায়। আর মানে এই যে আপনারা ভাবেন এইসব খাইয়ে ফিশের হেড গ্রোথ হবে, বডি গ্রোথ হবে, সবই হবে, কিন্তু ফিশের পেটের হাল খারাপ হয়ে যাবে, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মরে যাবে। তার থেকে আপনারা ড্রাই ফ্রুটে রাখুন, ভালো ড্রাই ফ্রুট দিন। যাদের বাজেট কম তারা অকিকো প্ল্যাটিনাম দিতে পারেন। আর খুব বেশি হলে আপনারা ওই ফুডটার নামটা হচ্ছে অ্যাম্বারটাও দিতে পারেন, ওটাও ভালো ফুড। টুস্কেরও আছে কম বাজেটের মধ্যে। এই তিনটে ফুড ভালো কম বাজেটে। আর যদি ভালো বাজেট হয় তাহলে আমি বলবো সিজেট কিনুন। সিজেটের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো। এখন আপাতত সিজেটের কাছে অন্য প্রোডাক্ট আমি ইউজ করেছি 9.9টাও ভালো, কিন্তু প্রচুর দাম, ওটা সম্ভব না সবসময় খাওয়ানো। ওই একবার দুবার খাইয়ে তো কোনো লাভ নেই, যেটা আমি রেগুলার করতে পারবো সেরকম ফুডই ভালো। তো আপনাদের যদি এরকম ভিডিও আরও ভালো লাগে
আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও বানাবো ভবিষ্যতে। থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথমবার দেখছেন, আর যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো ফিশ সম্বন্ধে। আপনাদের ভিডিও যদি হিন্দিতে চাই তো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি বাংলায় পছন্দ লাগে তাহলে অবশ্যই জানাবেন, সেটাও কমেন্ট করে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।